রেডি হচ্ছে গুড়ের বাতাসার জন্য এখানে কিন্তু জল গুড় আর চিনি S30 যে চিনি সেটা কিন্তু এখানে ইউজ করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেশিন যে আপনাদের বলেছিলাম এটা হচ্ছে সেই বাতাসার মেশিন। এখানে দেখুন যে ট্যাঙ্কটা আছে সেখানে, আর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু মেশিনের কাজ করছে। ওখানে দেখতে পাচ্ছেন SMPS বক্স, এই মেশিনটাকে কিন্তু পুরোপুরি অপারেট করছে SMPS বক্স। একটা জাস্ট বাটন টিপলেই এখানে দেখুন অটোমেটিক কিন্তু ফাটছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একই লাইনে 14 খানা করে ছিদ্র কিন্তু আছে, এই ছিদ্র দিয়ে কিন্তু বাতাসা কিন্তু এক এক করে বেরোবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সিলিকন বেল পেপার কিন্তু স্টার্টিং হয়ে গেছে। তারপর নিজের চোখেই দেখুন কতটা জায়গার প্রয়োজন পড়ে। এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন। চলুন দর্শক বন্ধুদের এখানে দেখতেই পাচ্ছেন চাশনি কিন্তু এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু রেডি হচ্ছে। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে গ্যাসের যে জ্বালানি সেটাই কিন্তু এখানে রেডি হচ্ছে। এই না যে আপনাকে যে গ্যাসের জ্বালানি করতে হবে, এখানে কিন্তু আপনারা কিন্তু কাঠ ঘরের যে কাঠ কয়লা আছে উনুন আছে সেটাতেও কিন্তু আপনারা এই চাশনি কিন্তু রেডি করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কড়াটা যে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু হালকা পাতে নেওয়া হয়েছে, আর কিন্তু এখানে ঢালু করা নিলে কি হয় যে বাতাসার যে চাশনি রেডি হয় সেটা কিন্তু ফুটতে সাহায্য হয় বা কোয়ালিটি কিন্তু ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে বাবেলস উঠছে। আর একটা কথা বলে দিই এখানে কিন্তু গুড়ের বাতাসা রেডি হচ্ছে গুড়ের বাতাসার জন্য এখানে কিন্তু জল গুড় আর চিনি S30 যে চিনি সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আপনি কিন্তু চাইলে এখানে যে সাদা বাতাসা যেটা হয় সেটাও কিন্তু ইউজ করতে পারেন, সেটার জন্য কিন্তু জল আর চিনি যেটা লাগবে সেটাই কিন্তু হয়ে যাবে S30 চিনি আর জল। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে রেডি হচ্ছে, আমি দেখিয়ে দিই, আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কিভাবে রেডি হয়েছে। জাস্ট এরকম একটা কাঠি বা কোনো একটা জিনিসের সাহায্যে আপনারা জাস্ট এরকম ভাবে তুলেই নিজেরা কিন্তু এইভাবে হাতে নিয়ে চেক করতে পারবেন যে রেডি হয়েছে কিনা। এইভাবে যখন দেখবেন চ্যাটচ্যাটে হয়ে গেছে তখনই কিন্তু ভাববেন যে চাশনি কিন্তু অলরেডি রেডি। তো এবার চলুন বেশি দেরি না করে মেশিন দিয়ে কিভাবে বাতাসা লাইভে রেডি হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। একদম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেশিন যে আপনাদের বলেছিলাম এটা হচ্ছে সেই বাতাসার মেশিন। এখানে দেখুন যে ট্যাঙ্কটা আছে সেখানে কিন্তু চাশনিটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখানে দেখুন পুরোপুরি কিন্তু যে চাশনি সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখুন নিচে একটা জ্বালানি সিস্টেম করা হয়েছে, যেহেতু এটা গরম উত্তপ্ত জিনিস সেই জন্য যাতে জমাট না বাঁধে সেই জন্য কিন্তু এখানে একটা জ্বালানি সিস্টেম করে দেওয়া হয়েছে। এখানে জাস্ট আপনারা জাস্ট একটা জ্বালানি দেশলাই কাঠি দিয়ে জ্বালালে কিন্তু এটা অটোমেটিক কিন্তু জ্বলে যাবে। তো এখানে দেখুন তারপরে এই যে পুরো মেশিনটাকে দেখতে পাচ্ছেন, এই পুরো মেশিনটাকে কিন্তু পুরোপুরি অপারেট করছে SMPS যে বক্স সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন এই মেশিন কিন্তু পুরোপুরি কিন্তু লোহার তৈরি, আর এটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন বেল পেপার। আর এখানে দেখুন এটা হচ্ছে মোটর, এটাকে মোটর বলা হয়। আর এটা হচ্ছে স্টিলের যে ট্যাঙ্ক সেটা হচ্ছে ট্যাঙ্কটা। তো প্রথমে বলে দিই স্টিলের ট্যাঙ্কটার কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন 5 বছরের। আর এটার যে মোটর দেখতে পাচ্ছেন সেটার কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন 10 বছরের। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে সিলিকন বেল পেপার সেটার কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন 10 বছরের। তো আপনারা ঠিকই শুনছেন বন্ধুরা, এখানে কোনো ওয়ারেন্টি আপনারা কিন্তু ওয়ারেন্টি নয়, পুরোপুরি কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন। আর এমনকি কোনো কিছু যদি মেশিনের কোনো কিছু প্রবলেম হয় পুরোপুরি কিন্তু মেশিনটাকে চেঞ্জ করার দায়িত্ব কিন্তু আমাদের, কর্মকার মেশিনারি। তো চলুন এখানে দেখুন এই দাদা ভাই একটা খুন্তির সাহায্যে কিন্তু জিনিসটাকে এবার ফাটাবে আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে জাস্ট খুন্তির সাহায্যে ফাটালেই কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বাবল যেটা সেটা কিন্তু অটোমেটিক কিন্তু উঠে আছে। তো এবার আস্তে আস্তে যখন মোটর যে এটা আছে ফ্যাটার সেটা অপশনটাকে দাদা ভাই ওখানে দিয়ে দিল। ফ্যাটার অপশন দেওয়ার পরে কিন্তু মোটর এখানে স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু মেশিন কিন্তু অটোমেটিক ফিটছে। দেখুন আপনারা কিন্তু কোনো কিছু করতে হচ্ছে জাস্ট একটা সুইচ ক্লিক করে দিলেই এখানে দেখুন যে ফাটারটা সেটা কিন্তু অটোমেটিকলি ফাটছে। আর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু মেশিনের কাজ করছে। ওখানে দেখতে পাচ্ছেন SMPS বক্স, এই মেশিনটাকে কিন্তু পুরোপুরি অপারেট করছে SMPS বক্স। একটা জাস্ট বাটন টিপলেই এখানে দেখুন অটোমেটিক কিন্তু ফাটছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একই লাইনে 14 খানা করে ছিদ্র কিন্তু আছে, এই ছিদ্র দিয়ে কিন্তু বাতাসা কিন্তু এক এক করে বেরোবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সিলিকন বেল পেপার কিন্তু স্টার্টিং হয়ে গেছে। তারপর নিজের চোখেই দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু গোল গোল সাইজের কিন্তু বাতাসা বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথম অবস্থা কিন্তু যেহেতু চাকনিটা গরম, যেহেতু প্রথম অবস্থা গরম থাকে তারপরে এখান থেকে আস্তে কিন্তু ঠান্ডা হয়। এতটাই গরম আমি যেহেতু হাত দিতে পারবো না সেই জন্য দেখুন কত ভালো কোয়ালিটির এখানে বাতাসা কিন্তু রেডি হচ্ছে। দেখুন পুরো গোল 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 সুন্দর কোয়ালিটির বাতাসা। আর আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাইজটা, আপনারা কিন্তু চাইলে কিন্তু এই সাইজটা
বড় বাতাসা পড়বে, আর আপনি যদি ছোট যান সেরকম এখানে কিন্তু ছোট বাতাসাও আপনার এখানে পড়বে। একদম। দিনে কত প্রোডাকশন হতে পারে? এটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন কিন্তু এখন 14 কেজির প্রাকের প্রোডাকশন দিচ্ছে। মানে আপনারা ঘন্টায় আপনারা এই মেশিন থেকে 100 থেকে 150 কেজি বাতাসা কিন্তু এখানে রেডি করতে পারছেন, সেখানে আপনারা হাতে তৈরিতে 10 থেকে 15 কেজি পাচ্ছেন হচ্ছে। কতটা জায়গার প্রয়োজন পড়ে? এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা, আপনারা হয়তো দেখছেন যে হয়তো আপনারা ভাবতে পারেন যে এই মেশিনটাতে রাখবো তার জন্য একটা হয়তো বড় কিছু জায়গা প্রয়োজন। একদমই না বন্ধুরা, আমার সামনে যে দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এটা কিন্তু 10x12 মধ্যে একটা ঘর আছে, ঠিক আছে? তার মধ্যে কিন্তু আপনারা এই মেশিন রেখে কিন্তু এই বিজনেস কিন্তু আপনারা করতে পারেন একদম অনায়াসে। অনায়াসা। তো আরেকটা কথা বলে দিই, দেখুন আপনারা হয়তো ভাবতে পারেন যে বাতাসা চাচনি যে ট্যাঙ্কটা সেখানে নিশ্চয়ই কিছু মেটেরিয়ালস থাকবে, অবশ্যই একদম, থাকবে অবশ্যই। বন্ধুরা। এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু মাত্র 100 মানে বেশি না 100 হার্ডলি 100-200 গ্রাম যা 100-200 থাকে। গ্রাম এখানে মেটেরিয়ালস আছে। এটা কিন্তু ওয়েস্টেজ হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে যে বাতাসাদের নেক্সট যে চাচনি আপনারা রেডি করবেন সেখানেই জাস্ট কিন্তু আপনারা জলের সঙ্গে এই মেটেরিয়ালস যখন দেবেন, ঠিক আছে, দিয়েই কিন্তু নেক্সট যে বাতাসাদের চাচনি রেডি হবে অটোমেটিক কিন্তু আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে গেলে এগুলো সব চিনির থাকে, নিশ্চয়ই। এগুলো আবার মানে ফের লেগে যায়। একদম, যেহেতু চিনি দিয়ে তৈরি আর গুড় দিয়ে গলে গেলেই তো সেই একই তো জিনিসটা তৈরি হচ্ছে ফুটে, এর ওয়েস্ট বলে কিছু হয় না। ওয়েস্ট বলে কিছুই হয় না। তো এই ব্যবসা করার জন্য আমি বলে যে আপনাকে যে ট্রেড লাইসেন্স সেটা লাগছে, আর যেহেতু এটা ফুড খাওয়া সেটার জন্য কিন্তু ফুড লাইসেন্স লাগছে। আচ্ছা। তো বেশি দেরি না করে ঘরে না আপনাদের বসে থেকে কোম্পানির পক্ষ থেকে তো সহযোগিতা পাওয়া যাবে। নিশ্চয়ই আমাদের যে কোম্পানি আছে, যদি আপনার কোনো বুঝতে প্রবলেম হয় বা কিছু জানতে ইচ্ছা করে, স্ক্রিনে দেওয়ার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে একবার আপনি যোগাযোগ করুন। আচ্ছা, এই মেশিন নিতে হলে কিভাবে কি মানে কত টাকা কি লাগতে পারে? হ্যাঁ, এই মেশিনে বলে দিয়ে পুরো মেশিনটা দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে। এই মেশিনটা হচ্ছে এটা হচ্ছে বড় সাইজের আছে, এর থেকে একটা ছোট মানে ছোট সাইজ পাওয়া যায়। আচ্ছা। তো বন্ধুরা এতক্ষণ নিজের চোখে দেখতে পেলেন লাইভে কিভাবে বাতাসা তৈরি করছেন। এই যেভাবে যা বাতাসা- সম্ভব হয়েছে দেখানো হ্যাঁ হয়েছে। দেখেন, আমি যতটা পেরেছি আপনারা দেখাতে পেরেছি। এরপর যদি কোনো অসুবিধা হয় আপনারা এখানে আসুন, শুধু অসুবিধা visit নয়, করুন, যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো কারণে নিশ্চয়ই। যে কোনো বিষয়ে জানার থাকলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন।